আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি বানাচ্ছিলেন। প্রিয় নবীজি পাশে বসে বসে তিনি রুটিগুলি তা দিচ্ছেন। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে। হুজুর, আমি রুটি বানাচ্ছি। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমার কি মন চায় না আমি তোমার কাজে সাহায্য করি? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কত কষ্ট করে তুমি রুটি বানাচ্ছ। আয়েশা রে, আমি তোমার রুটি বানানোর কাজে সাহায্য করি। আহা, রাহমাতুল লিল আলামিন একজন নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি ধর্ম শিক্ষা দিয়েছেন, ইমান শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, বিচার আচার করেছেন, মেষ চড়িয়েছেন, ছাগল দুম্বা চড়িয়েছেন, ব্যবসা করেছেন। আবার নবীজি সমাজকর্ম করেছেন, বিয়ে শাদী দিয়েছেন, মানুষের দুঃখ দৈন্য কথা নবীজি শুনেছেন, কাঁধে করে নিয়ে মানুষের ঘরে খাবার পৌঁছিয়েছেন, ক্ষুধার্তর ঘরে খাবার দিয়ে এসেছেন, এতিমকে তিনি লালন পালন করেছেন, যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি বন্ধ করেছেন, ক্ষুধার দিন ক্ষুধার জমিনে তিনি বাস্তবায়ন করেছেন, কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছেছেন, শান্তি প্রতিষ্ঠিত করেছেন। আবার 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মাকে সময় দিয়েছেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আমাদের মা জননীরা কেঁদেছিলেন আর বলছিলেন, আহা, পৃথিবীতে এমন একজন মহা আদর্শের স্বামী আমাদের মাঝ থেকে চলে গেল, যার কাছে আমরা ক্ষুধার্ত ছিলাম, কিন্তু কখনো মনে হতো না আমরা না খেয়ে আসি। যার ঘরের মধ্যে সিরা কাপড় পরেছিলাম, কখনো মনে হতো না আমরা সিরা কাপড় পরে আসি। যার ঘরের ভিতরে 1 মাস পর্যন্ত আগুন জ্বলতো না, তারপর আমরা স্ত্রীরা কখনো মনে করতাম না আমরা সুখের মধ্যে আছি। এত অনুপম চরিত্রের অধিকারী ছিলেন, এত সুন্দর আদর্শের অধিকারী ছিলেন আমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনলেন, বেশি লম্বা কথা বাড়াবো না। ভাইজান আমার, খন্দকের ময়দানে চলে যাবেন। নবীজি পাথরে আঘাত করলেন হাতুড়ি দিয়ে, 3টা খণ্ড হয়ে গেল। 10 ফিট চওড়া, 10 ফিট গভীর পাথর 3টা খণ্ডে বিভক্ত হওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, পার্সিয়ান সাম্রাজ্য আমাদের দখলে আসবে। সাহাবীরা আনন্দ করলো, কাফেররা বেঈমানরা হাসে। আবার ওই পাথরে আঘাত করলেন নবীজি। নবুয়তের হাত এটা, নবুয়তের শক্তি নবীজির হাতে। পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা খণ্ড আরো 3টা করে খণ্ড হলো। আগুন বের হয়ে আসলো পাথরের খণ্ড থেকে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য আমাদের দখলে আসবে। বর্তমান ন্যাটো বাহিনী ধরেন রোম সাম্রাজ্য আমাদের দখলে আসবে। হাজিরিন, বলে হুজুর কারণ কি? এবার মহিলাদের একটু দোষ দিয়ে যায়। বলে দোষ কি? 1 নম্বর দোষ, আমাদের মহিলারা কান কথায় পটু। কথা কন না কেন, জোরে বলেন। কান কথায় পটু। আর একটা আছে আলবো সন্তোষনি, জরিনার মায়া আমারে কইছে, তুই কিন্তু কারো কাছে কইস নে। অমুকে বলে কি করছে সন্তোষনি, তুই কিন্তু কারো কাছে কইস না। হেতা আবার ওই কোনায় দৌড় দিয়ে কয়, আলবু সন্তোষনি, মর্জিনার মায় কইছে, তুই কিন্তু কইস না। এইভাবে বাতাসের আগে সারা গ্রামে ছড়াই গেছে খবর। আমি নাম দিছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি সারা বিবিসি সংবাদ। এইবার চেক করে কি দোয়া করলাম বিবিসি নিউজ, সারা দুনিয়ার সংবাদ ওনাদের কাছে আছে। ট্রাম্পের বউ কি করে তাও খবর আছে, এই খবর ওনাদের কাছে আছে। এরা খবর পায় কোথায় জানেননি? টিকটক। কি কথা কন না কে? অধিকাংশ টিকটকের রোগে আক্রান্ত, অনেকে স্টার জলসায় আক্রান্ত, জি বাংলায় আক্রান্ত। এই সমস্ত আবি জাবি পচা, আন্দা গান্দা পচা, এগুলিতে আক্রান্ত হয়ে আমাদের নারী সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মা বোনেরা, মনে কিছু নিয়েন না। আগের নারীরা কোরআন শরীফ পড়তো, এখনকার নারীরা কোরআন পড়ে না, তারা জি বাংলা পড়ে। কোরআন তারা ভুলে যাচ্ছে, কোরআন ভুলে যাচ্ছে, কোরআন বলে যাচ্ছে।
ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ বলেন কোরআন শরীফ তারতিল এবং তারতিবের সাথে তোমরা কোরআন তেলাওয়াত করো। যেই ঘরে কোরআনের আওয়াজ হয় ওই ঘরের মধ্যে জিন ভূত প্রেত শয়তান ওই ঘরের মধ্যে ঢুকে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইব্রাহিম ইস্কান্দার নামে একজন মহান বুজুর্গ ওই রাস্তা দিয়ে আসতেছিলেন সাগর পথে। জাহাজের ভিতরে, মহাসাগরের ভিতরে তারা ঝড়ের কবলে পড়ে গেল, জাহাজ ডুবে গেল। তিনারা কাঠের উপরে ভাসতে ভাসতে কয়েকজন, তার ভিতরে একজন ভাসতে ভাসতে মালদ্বীপের কিনারায় আসলেন। আসার পরে বন্ধু খুব মনোযোগ দিবেন, আসার পরে তিনি দেখলেন মালদ্বীপের মানুষের মন খারাপ। ব্যাপার কি জিজ্ঞেস করলেন, তোমাদের মন কেন খারাপ আছে? ওরা বলল, দেখো বণিক, আমাদের দেশে প্রত্যেক বছর একটা সামুদ্রিক বিপদ আসে। বলে সামুদ্রিক বিপদটা কি বলো তো? বলে প্রত্যেক বছর এই মহাসাগর থেকে একটা দৈত্য উঠে আসে। এই দৈত্যকে একজন মানুষ প্রত্যেক বছরে দিতে হয়, একজন কুমারী নারী। এই কুমারী নারীকে সাগরের পারে ঘরের মধ্যে রেখে আসতে হয়। আর সে রাত্রিবেলা এসে এই নারীর বুক চিরে রক্ত পান করে তাকে হত্যা করে তারপরে সে আবার চলে যায়। যদি আমরা একজন মানুষকে না দিই তাহলে সে আমাদের দেশের উপর অত্যাচার চালায়, ঝড় তুফান আসে, বিপদ আসে, সে আমাদের মানুষদেরকে হত্যা করে। আমরা বহু চেষ্টা করেছি, লড়াই করেছি, কোনো কিছুতেই তার সাথে পারা যায় না। শত শত বছর ধরে আমরা এই বিপদের মধ্যে আছি। বলো বণিক, প্রত্যেক বছর একজন করে মানুষ সে নিয়ে যায়। এবছর লটারিতে যার নাম আসছে সে আমাদের রাজার মেয়ে। মেয়ে একটা মাত্রই কন্যা সন্তান তার। এই মেয়েটার নাম আসার পরে রাজ দরবার দুঃখের ছায়া নেমে এসেছে। আমরাও সারা দেশের মানুষ দুঃখে আছি, কারণ আমরা প্রাণ দিয়ে রাজাকে ভালোবাসি, রাজা আমাদেরকেও প্রাণ দিয়ে ভালোবাসে। আমাদের দেশে যারা রাজনীতি করে তারা প্রাণ দিয়ে জনগণকে ভালোবাসে না, এই জন্য জনগণও তাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসে না। ভালোবাসে না। মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন হাজিরিন। তখন এই লোকটা বলতেছে, এই বুজুর্গ বলতেছে, তাহলে শোনো, এই বিপদ যদি তোমাদের থেকে চলে যায়। বলে বলো কি বণিক, এই বিপদ কি চলে যাবে? বা হ্যাঁ চলে যাবে, তোমাদের রাজার কাছে আমাকে নিয়ে চলো। বুজুর্গ আল্লাহর ওলি রাজার কাছে গেলেন, রাজাকে বললেন, রাজা দুঃখ নিও না, যেই রাত্রিবেলা ওই রাক্ষসটা উঠে আসে, ওই দৈত্য জিন উঠে আসে, বলো সেই রাত্রিবেলা সাগরের পারে আমি থাকবো, বাঁচলেও আমি, মরলেও আমি। তবে একটা কথা শুনে রাখো, যদি ওই জিন দৈত্য চলে যায় তাহলে বলো আমি যে ধর্মের অনুসারী তোমরা কি সেই ধর্ম মানবানি? রাজা বলল, বণিক বলো কি? বছরের পর বছর এই বিপদ আমাদের আসে, যদি চিরতরে এই বিপদ চলে যায় অবশ্যই তোমার কালেমা আমরা মেনে নেব, তোমার দিন মেনে নেব। আল্লাহর ওলি বুজুর্গ ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন সাগরের পারে। সাগরের পার ভূমি থেকে মাত্র 3 হাত উঁচুতে একটা, সাগর থেকে 3 হাত উঁচুতে একটা জমিন। এই জমিনের নাম মালদ্বীপ। হাজার হাজার বছর ধরে জমিন টিকে আছে, সাগরেও ডুবায় না, পানিতেও ডুবায় না। এই মালদ্বীপ ডুবাইতে আল্লাহর মাত্র 1 সেকেন্ড দরকার, 1 সেকেন্ড লাগবে সাগরে ডুবাই দিতে। মুসলমান খুব মনোযোগ দিবেন। টাঙ্গাইলবাসী বুজুর্গ চলে গেলেন সাগরের পারে। রাত গভীর হলো, সাগরের ভিতর থেকে ওই দত্ত জিন তাণ্ডব ছেড়ে ছেড়ে উঠে আসে, অনেক বড় গর্জন ছেড়ে ছেড়ে। রাজা লস্কর নিয়ে চিন্তিত, হায় হায়, যদি আজকে কোনো কাজ না হয় তাহলে আমাদের কাল বড় বিপদ আসবে। কিন্তু ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর কোরআনের আওয়াজ যখন জিনের কানে লাগলো, জিন চিৎকার মেরে মেরে সাগরের অতল গহ্বরে হারিয়ে গেল। আর কোনদিন মালদ্বীপে ভেসে আসে নাই, উঠে আসে নাই।
বাদশাহ পরের দিন সকালবেলা দৌড়ায় যায় দেখতেছে, আহা লোক লস্কর যায় দেখতেছে একজন সেই বারব্য বণিক বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে। বলে তুমি কি মরো নাই? বলে না। কিসে তোমাকে বাঁচাইলো? বলে আল্লাহ আমাকে বাঁচাইছে। বলে তুমি কি পড়ো? বলে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, রাজা এই জিন দত্ত আর কোনদিন আপনাদের দেশে ফিরে আসবে না। আল্লাহর কোরআনের আওয়াজ পেয়ে চলে গেছে, সেই কোরআনের আওয়াজে ভয় পেয়ে গেছে, আর কখন আসবে না। বলে হে বারব্য বণিক, বলো তো তোমার ধর্মের নাম কি? বলে ইসলাম। তোমরা কিসে বিশ্বাসী? বলে আমরা এক আল্লাহ বিশ্বাসী। তখন মালদ্বীপের মানুষেরা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। কোন ধর্ম? বুদ্ধিস্ট। বৌদ্ধ ভিক্ষুর মূর্তি বানাইয়া বলতো, ভদ্র ভগবান তুমি আমার বিদ্যা দাও, টাকা দাও, পয়সা দাও। বাংলাদেশের সনাতনীদেরকে যদি জিজ্ঞেস করেন তোমার বড় ভগবানের নাম কি? বলে আমার বড় ভগবানের নাম হচ্ছে দুর্গা। কথা ঠিক আছে না? যদি নেপালি হিন্দুকে জিজ্ঞেস করেন, ও হিন্দু নেপালি তোমার বড় ভগবানের নাম কি? বলে আমার বড় ভগবানের নাম কৃষ্ণা। যদি গুজরাটি আপনি হিন্দুকে জিজ্ঞেস করেন, হিন্দু গুজরাটি তোমার বড় ভগবানের নাম কি? বলে কার্তিক। যদি আপনি ওই যে আপনার কি বলে আপনার আরেকটা প্রদেশ আছে ভারতে, প্রত্যেক প্রদেশ ভিত্তিক তাদের এক একজন ভগবান। ভাইজান আমি মালয়েশিয়া গেলাম, মালয়েশিয়া একটা পাহাড় আছে 40 কোটি বছর বয়স। এই পাহাড়ের সামনে তামিলনাড়ুর হিন্দুরা একটা মূর্তি বানিয়েছে। এই মূর্তিটা হলো তাদের বড় দেবতা, এই দেবতা হলো তাদের যুদ্ধের দেবতা। প্রিয় উপস্থিতি হাজির, বলে হুজুর কথাগুলি কেন বলেন? মনের দুঃখে বলি না, কথাগুলি সিচুয়েশনের উপরে নির্ভর করে কথাগুলি আমরা বলি। আমরা এমন একটা জাতি, আমাদের কাছে 900 বছর আগে না 1300 বছর আগে এই দেশে ইসলাম এসেছিল। আল্লাহর ওলিদের হাত ধরে একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত বছর আগে? শোনা যান, আজকে ইতিহাস শুনতে হবে আপনাদেরকে। 1300 বছর আগে আল্লাহর ওলিদের হাত ধরে ইসলাম আসলো। চট্টগ্রামে আসলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 1300 বছর আগে। ওনার 100 বছর আগে আসলেন হযরত বদর শাউলিয়া 12 জন ওলি সহ, মিসকিন শাউলিয়া, গরিবুল্লাহ শাহ, বদর শাউলিয়া, এরকম 12 জন আল্লাহর ওলি আসলেন 1200 বছর আগে বাংলার জমিনে। হযরতে বদর শাউলিয়া সেই পাথরের নৌকা এখনো আছে, পাথরের নৌকা নদীর উপরে ভাসাইয়া, পানির উপরে ভাসাইয়া হযরতে বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে আসলেন। আমি আমার ছোট ভাই মাওলানা ইমরান মাঝারি সহ সেইখানে আমরা জিয়ারত করে দেখে এসেছি কয়েকদিন আগে। হযরতে আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে মাত্র 2 মিনিট 3 মিনিট লাগবে হেঁটে যে হযরতে বদর শাহ আউলিয়ার জিয়ারত করতে। একবার জোরে বলেন মারহাবা। তার 500 বছর আগে ইসলাম নিয়ে আসলেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি। 400 বছর পরে সিলেটে 360 জন আল্লাহর ওলি আসলেন। শাহজালাল ইয়ামানি 300 বছর আগে নেত্রকোনাতে আল্লামা কমরউদ্দিন রুমি আসলেন সুদূর রোম থেকে। সেই সময় আল্লাহর একজন মহান ওলি এসেছিলেন, তিনি সিরাজগঞ্জে ঘুমিয়ে আছেন। হুজুর বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাতির মাজার এখনো সিরাজগঞ্জে আছে। বলবেন না মারহাবা? শাহ মাকদুম ঘুমিয়ে আছেন রাজশাহীতে। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে জোরে। এত ওলি জমিন আসলে, এত ওলি আসলেন, এত ওলি, এত ওলি, এত ওলি জমিনে কালেমার দাওয়াত দিলেন, এত ওলিরা এই জমিনে মানুষদেরকে দিন বুঝাইলেন। তারপরেও এদেশের সিটারি, মানুষের সিটারি যায় না। এই যে আমার ভাইরা ইসলামিক উন্নয়ন ফাউন্ডেশন করলো, কেন করলো? তাদের কথাগুলি শোনার পরে আমার কাছে ভালো লাগলো। সেই দিনের কথা আমার মনে পড়ে গেল। কোরআন শরীফ নাজিল হলো 40 বছরে।
আল্লাহর হাবিবের বয়স যখন দুনিয়াবি সময় 40, কোরআন তখন আসলো নবীজির কাছে। এর আগে কোরআন আসে নাই, শরীয়ত আসে নাই, নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, হালাল হারামের বিধান আসে নাই, শরিয়া আইন বিধান প্রণয়ন হয় নাই, পর্দার বিধান আসে নাই। তখনও অনেক বিধান, তখনও কোনো বিধান শরীয়তে রসুলের দরবারে তখনও আসে নাই, কারণ কোরআন আসে নাই। 40 বছর পর্যন্ত রসুলের কাজ কি ছিল? 40 বছর পর্যন্ত মক্কায় নবী কি করেছিলেন তিনি? অথচ আমার নবী সৃষ্টির প্রথম থেকে নবী, নবীর আগে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী নাই। কথা কন নাকি? ঠিক কিনা? আমার নবীর আগে কোনো নবী, নবীর পরেও কোনো নবী, আমাদের নবীর আগে কোনো নবী, আমাদের নবীর পরে কোনো নবী। আমাদের নবী হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম নবী, তিনি শেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী নাই, নবীর আগেও কোনো নবী ছিল না। 40 বছরে কোরআন আসলো, তাহলে আমার নবী 40 বছরে কি করেছিলেন শুনে যান আপনারা। ওই 40 বছরে নবীজি একটা মিথ্যা কথাও তখনও নবী বলেন নাই, একটা মিথ্যাও ভুলেও কখনো করেন নাই, কোন নারীর দিকে বেগানা নজরে কখনো তাকান নাই, একটা মানুষকেও কখনো কোনো সময়ের জন্য ধোঁকা দেন নাই, চুল পরিমাণ আমানতের খেয়ানত আমার নবী করেন নাই, অন্যায় ভাবে কোনোদিন কাউকে একটা থাপ্পড় পর্যন্ত মারেন নাই, আর কখনো কারো জবান থেকে ফায়সা কথা বলে কাউকে কোনোদিন বকা দেন নাই। আল্লাহর নবী আমানত রক্ষা করেছিলেন। ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য তখনও নবীজি একটা সংগঠন করলেন। এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। এই হিলফুল ফুজুলের কাজ কি ছিল? এই হিলফুল ফুজুলের কাজ ছিল আর্ত মানবতার সেবা, আর্ত মানবতার সেবা, গরিব দুঃখীদের সেবা, অসুস্থদের সেবা, খাদ্যহীনদের ঘরে খাদ্য পৌঁছানো, দরিদ্রদের বস্ত্রহীনের ঘরে বস্ত্র পৌঁছানো, আর যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি বন্ধ করা। আরবের জাহিলিয়াতের জামানাতে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে 40 বছর যুদ্ধ দীর্ঘায়িত হলো, শুধু উটেরে পানি খাওয়ানো নিয়ে মারামারি লাগলো। উটেরে পানি খাওয়ানো নিয়ে মারামারি, সেই জাহিলিয়াতের কর্মকাণ্ড আমাদের বাংলাদেশে এখনো আছে। আমাদের ফরিদপুরে শহরে মারামারি লাগলো কি নিয়ে জানেননি? সিঙ্গারা খাওয়া নিয়ে। সব দোষ সিঙ্গারার। এই মানুষের সিঙ্গারা নিয়ে মারামারি, বিয়ে বাড়িতে মারামারি, বলে কি নিয়ে মারামারি? খাওয়া নিয়ে মারামারি, গরুর গোশত কম দিছে। এই কথা কার লেখা বলে? খাবার নিয়ে মারামারি, গরু ছাগলের ঘাস নিয়ে মারামারি, এরপরে জমিনে 1 ইঞ্চি জমি নিয়ে মারামারি। আপন ভাই আপন ভাইরে 1 ইঞ্চি জমি ছাড়ে না। কি কথা কর লেখা? আর যদি একবার টাঙ্গাইল শহরে জমি দুটা তিনটা যদি দোকান থাকে, তাহলে এমন ভাই আছে বনের জমি আর বুঝাই দেয় না। পরে নিস তোর আব্বা জমি দিছে মাঠের ভিতর তেলে, তুই মাঠের ভিতর তেলে আব্বা ধরে এখান থেকে দিছে, তুই টাঙ্গাইল শহরে পাবি না, ওটা আব্বা আমারে দিয়ে গেছে। বনেরে ঠকায়, ছোট ভাই বড়রে ঠকায়, বড়জন ছোটরে ঠকায়। বাংলাদেশে শুধু ঠকাঠকি 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 ঠকাঠকি। কথা কর না কেন? শুধু ঠকাঠকি, শুধু ঠকাঠকি। কে কারে ঠকাইতে পারে? শুধু এই চিন্তা মগজের ভিতরে ঠকা, কারে ঠকাবে? শুধু ঠকাঠকি। স্বামী স্ত্রীর ঠকায়, স্ত্রী স্বামীরে ঠকায়, শুধু ঠকাঠকি। এই ঠকাঠকি থেকে বের না হওয়া পর্যন্ত আমাদের জিন্দেগির কোনো উন্নত হবে না, আমাদের দেশ উন্নত হবে না, আমাদের দেশের উন্নয়ন আসবে না। আমাদের দেশে রাস্তা বানাইতে গেলে ইট আনার পরে দেখা যায় সকালবেলায় 100 ইট নাই, 200 ইট নাই। মসজিদের ইট চুরি করে নিয়ে যায়, মসজিদে জুতা চুরি হয় যেই দেশে, সেই দেশে আর কি ভালো হবে? এ মুসলমান খুব মনোযোগ দিবেন। তখন রাজা ডাক দিয়ে বলল, হে জনগণ, যেই কালেমার কারণে, যে ইমানের কারণে, যে কোরআনের কারণে এই কঠিন বিপদ থেকে আমার রাজ্য বেঁচে গেল, আমরা বেঁচে গেলাম,
তোমরা কি সেই কালেমা মানবানি? লোকেরা বলল, হ্যাঁ রাজা আপনি যা বলেন। তিনি বললেন, হ্যাঁ আমিও সেই কালেমা মেনে নিলাম। আমি একটা তথ্যের মধ্যে পেয়েছি, তখন 60 থেকে 70 হাজার মানুষ ছিল, সবাই একসাথে, মালদ্বীপের মানুষ একসাথে এক সময় এক মুহূর্তে আল্লাহর ওলির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আমার বললেন, এই কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম, হুজুর আপনি দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে গলে গলে বিস্মার হয়ে যাইত। এই কোরআন আমার আল্লাহ 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে, আহা 114টি সূরার বিন্যাসে 23টি পড়ার মাধ্যমে 6,666 আয়াতের বিন্যাসে আমার আল্লাহ কোরআন শরীফ তার নবীজির কালবের মধ্যে জমা করলেন। এই কোরআন পড়নেওয়ালা জাতি আমরা খাবারের মধ্যে ভেজাল দেই, খাবারে বিষ মেশাই, ফরমালিন মিশাই, ধোঁকা দেই, মিথ্যা কথা বলি, আমানতের খেয়ানত করি। বিশ্বাস না করলে আমাদের শ্রদ্ধেয় হযরত আমানত ভাইকে একটু টাকা পয়সা হাওলাত দিয়ে দেখবেন। তারপরে 6 মাস চলে যাওয়ার পরে আমানত ভাই বলবে ভাই দেবানে, এরপরে বলবে দেবানি। দোকানে বাকি দিয়ে দেখবেন 1 বছরও টাকা উঠে না, 10 বছরও টাকা উঠে না। কি কথা কন না কেন? বাকি নিয়ে চলে গেছে, আর দেয় না, কয় দেবানে দেবানে দেবানে। জুতা শেষ, মোবাইল শেষ, টাকা শেষ। ফোন দিলে ভাই কই আছেন? কই যে আসি। কোন জায়গা? কই ঢাকা আসি। ঘরের ভিতরে শুয়ে রয়েছে, মেড ইন বাংলাদেশ। কি কথা কর না কেন? দুকায় 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 জিন্দেগি পার হয়ে গেল, আমাদের আমানত নষ্ট হয়ে গেল। নবীজি বললেন কিয়ামত শুরু হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিয়ামত আসবে। কিয়ামতের আগে 85টা আলামতের কথা নবী বলে গেলেন। 1 নম্বর আমানত, আল্লাহর নবী বলেন আমাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। 2 নম্বর আলামত হচ্ছে ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানত নষ্ট করে ফেলবে। আমানত থাকবে না, আমানতের খেয়ানত আসবে। শুনে যান আপনারা, ভালো করে শুনে যান। সে মহান আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন মালদ্বীপের সাগরের পারে। আমি তাদের জিয়ারত করে আসছি। সেই মাজার সুন্দর করে বানিয়ে ঘরের মধ্যে করে রাখছে। সেই মসজিদ এখনো আছে, যে মসজিদে 400 বছর আগে নির্মাণ করা হয়েছিল কাঠ দিয়ে। সেই মসজিদ এখনো আছে। আল্লাহু আকবার। সেই মিনারা এখনো আছে, যে মিনারায় দাঁড়ায়া মুয়াজ্জিন আজান দিত, সেই মিনারা এখনো আছে। একটা কুয়া আছে, যে কুয়া থেকে মিষ্টি পানি আসে। একসাথে বলবেন না মারহাবা? সেই মাজার জিয়ারত করতে গেলাম, পাশেই সামনে প্রেসিডেন্ট হাউস, মাত্র কয়েকজন পুলিশ পাহারা দিতেছে। আমি বললাম এটা কি? বলে দেশের প্রেসিডেন্ট এইখানে থাকে। বলো আমাদের দেশের প্রেসিডেন্টের পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এনআইসি, ডিবি, সিআইডি, আর্ম পুলিশ, আর কত কি আছে, 8টার কথা কেবল কইছি, আরো কিছু আছে কিনা জানি। এসএসএফ আছে, স্পেশাল ফোর্স। তারপরে বাঙালি জুতা নিয়ে দৌড়াবে। বলে কারণ কি? এরা জনগণের জন্য কাজ করে না, এরা নিজেদের স্বার্থের জন্য কাজ করে। আসলে দলের স্বার্থ না দেখে আমাদের রাজনীতিবিদরা যদি দেশের স্বার্থ দেখতো, জনগণের স্বার্থ যদি তারা তাকাইতো, তাহলে আল্লাহর কসম এ দেশের জনগণ আমাদের রাজনীতিবিদদেরকে আমরা নিজেরাই পাহারা দিতাম। এই কথা করলে কেন ঠিক কিনা? হযরত ওমরকে জনগণ পাহারা দিল, হযরত আবু বকরকে জনগণ পাহারা দিল, হযরত উসমানকে জনগণ পাহারা দিল, হযরত আলীকে জনগণ পাহারা দিল। একসাথে বলবেন না মারহাবা? আহা, তাদেরকেও পাহারা দিত, তাদেরকে পাহারা দিত। এই জন্য ওই দেশের মানুষেরা, ওই দেশের যারা রাজনীতি করে, তারা সাধারণ মানুষ নিয়ে রাজনীতি করে। ও দেশে একটা বিড়াল যদি আপনি মারেন, মামলা হয়ে যাবে, দেশের প্রেসিডেন্ট আপনাকে ছাড়াইতে পারবে না। ও দেশের পুলিশ প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না, যদি একটা বিড়ালও মেরে ফেলে দেন, আপনাকে ধরে নিয়ে যাবে।
আপনার 14 গোষ্ঠী আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার শাস্তি হবে বিচার। ওদেশে একটা কুত্তা মারলে বিচার হবে, ওদেশের একটা কুকুর মারলে বিচার হবে, ওদেশের বিড়াল মানুষ দেখলে পালায় না, না পালায় না। ওরা মানুষ দেখলে পালায় না, মানুষের কাছে চলে আসে, কারণ ওদের বিশ্বাস এই মানুষ আমাদেরকে মারবে না। আমাদের দেশের বিড়াল আমরা দেখলে পালায়, কারণ জানে বাঙালি কোন সময় লাথি চোপড় মারে ঠিক নেই, ওরা বিশ্বাস করে না আমরা না। আমি যা কই সচ্চা কই ভাই, আমি বুঝের কথা। এরাই বিড়াল আমরা বিশ্বাস করে না। প্রিয় উপস্থিতি বন্ধু আমার, আল্লাহ আমাদেরকে সেই রসুলের চরিত্রবান আর তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ, আল্লাহু আকবার। আমার নবী না আসলে দুনিয়া অন্ধকারে থাকতো, কথা কন্যাকে ঠিক কিনা? যদি কখনো আরবে যান, যারা হজ উমরায় গেছেন তারা দেখেছেন ইব্রাহিম খলিল রোড দিয়া গাইলে একটা পাহাড় জাবেল ওমর থেকে আরেকটু যদি সামনের দিকে আগান একটা পরিত্যক্ত জায়গা পাবেন। এই পরিত্যক্ত জায়গাটা কেন রেখে দেওয়া হয়েছে জানেননি? ওই পরিত্যক্ত জায়গাতে আগের মানুষেরা জীবন্ত নিজের কন্যা সন্তানকে কবর দিত, জীবন্ত কবর দিত। মামলা হতো না, বিচার হতো না, সালিশ হতো না, কোনো আইন ছিল না, বিচার ছিল না। যার কন্যা সে কবর দিয়েছে, সমাজ তাকে শাস্তি দিত না, রাষ্ট্র তাকে শাস্তি দিত না। এই কঠিন পরিস্থিতি থেকে মানুষকে বাঁচানোর জন্য আমার আল্লাহ তার রসুলকে পাঠাইলেন মরুভূমির দেশে। আমার আল্লাহ তার নবীকে পাঠাইলেন মরুভূমির দেশে। মরুভূমির দেশে আল্লাহ নবীকে পাঠাইলেন। মরুভূমির দেশে নবীজি ফুল ফুটাইলেন। যে দেশের মাটির নিচে, যে দেশের মাটির ভিতরে কোনো গাছ হয় না, সেই দেশের মাটির উপরে আল্লাহ এমন নবীজি ফুল ফুটাইলেন, এমন ফুলের বাগান ফুটাইলেন, এমন ফুলের বাগান হয়ে গেল, সেই বাগানে তামাম দুনিয়া মুখরিত হয়ে গেল। এই জন্য কাজী নজরুল কত চমৎকার ভাষায় লিখলেন, দেখা মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহারাতে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কষ্ট হচ্ছে আপনাদের? তুই রসুলের আদর্শ আমাদের নিতে হবে, কথা কর নাকি ঠিক কিনা? আমার কথাটা একটু বুঝেন তো। আমি আপনাদের মাথায় পাগড়ি বান্ধা হুজুর, কথা ঠিক আছে না? আমার মাথায় কি আছে? পরনে কি আছে? গায়ে কি আছে? জুব্বা। গায়ে কি আছে? জুব্বা, বিরাট বড় জুব্বা। আপনারা মাঠে যারা আছেন, তাদের কারো মাথায় পাগড়ি নেই, কথা ঠিক আছে না? রাস্তা দিয়ে যাচ্ছি, টাঙ্গাইলের মোড়ে এক মহিলা দাঁড়ায়, বৃদ্ধ মা দাঁড়ায়, বলতেছে, বাবা আমি 3 দিন ক্ষুধার্ত, বাবা আমার ঘরে খাবার নাই, 2 এতিম নাতি বাচ্চা আছে, বাবা আমার কিছু খাইতে দেন। অ্যাটেনশন। আমি দেখে বললাম, চাচি তুমি ভিক্ষা করার টাইম পেল না? এই কথা বলে আমি চলে গেলাম। আরেকজন প্যান্ট শার্ট পরনেওয়ালা যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে,
ওই যুবকের কাছে ওই বুড়িমা বলল, বাবা আমি খুব ক্ষুধার্ত, আমার ঘরে এতিম বাচ্চা আছে, কিছু খাইতে দেন। তো ওই যুবকটা তাকে খাইতে দিল, তার বাসায় চাইল ডাল কিনে দিল। বলেন শ্রেষ্ঠকে? আমি ওই যুবক? একসাথে ডরাই করেন না, সত্য কথাটা বলেন। কে? আপনার কাছে মনে হচ্ছে ওই যুবক শ্রেষ্ঠ, কথা তো সত্য। বলে কেন? ইনসাফের জন্য। এই মানবতাবোধ, এই ইনসাফবোধ যদি আপনার অন্তরে থাকে, তাহলে মনে রাখবেন আপনি যুগের শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না? আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। এই জন্য আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি হুকুম দিয়েছি বান্দা দুনিয়াতে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করো। বাংলাদেশের 64,000 গ্রামের অধিক গ্রামে নেই বিচার হয় না। চোখ দেখে, মাপ দেখে, পয়সা দেখে, অর্থ দেখে, ক্ষমতা দেখে, বংশ দেখে বিচার হয়, গরিব মানুষের বিচার হয় না। কথা বল ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি নির্দেশ দিয়েছি ইনসাফ প্রতিষ্ঠিত করো। স্যার খলিফা ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। পৃথিবীর উন্নত বিশ্ব যান, আপনি যা দেখবেন ওদের দেশে ইনসাফ খুব মারাত্মক, কঠিন ইনসাফ ওদের, কঠিন ইনসাফ ওদের। উন্নত বিশ্বগুলোর দিকে তাকান, ওদের ইনসাফ চমৎকার। ওদের আদালত অন্যায় বিচার করে না, ওদের আইনজীবীরা অন্যায় প্রশ্রয় দেয় না, ওদের পুলিশরা অন্যায় মানে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। অথচ তারা হাফ প্যান্ট পরে রাস্তায় আসে, খাবার আগে মদ খায়, খাবার পরে মদ খায়। বিশ্বাস না করলে ঘুরে ঘুরে দিকে আসে। 2 নম্বরের ভিতরে ওদের মদের ভিতরে ভেজাল। আমরা দেশের মদের ভিতরে ভেজাল। কি এক দেশে মানুষ, ওদের দেশে মদও ভেজাল, টাটকা মদ, কোনো খাবারে ভেজাল। যদি মদ কোনো খাবার না, কিন্তু তারপর ওদের দেশে ভেজাল নেই। এই জন্য আপনি সৃষ্টিকে দয়া করেন, মানুষকে দয়া করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, হে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাইতে দাও নাই। সহিহ মুসলিমের হাদিস। মা বোনেরা শুনে যাবেন, আপনারা মা বোনেরা, অনেক মা বোন আছে শ্বশুর শাশুড়ির খাবার দিতে চায় না। কথা কর না কেন, ঠিক কিনা? এই প্রবণতা আমাদের দেশের শিক্ষিত সমাজের ভিতরে বেশি আসতেছে, শিক্ষিত পরিবারের ভিতরে বেশি আসতেছে। দিন যত যায় বৃদ্ধাশ্রম তত বাড়ে, দিন যত যায় বৃদ্ধাশ্রম তত বাড়ে। আমাদের দেশে কত মা কত বাবা নীরবে নির্যাতনের শিকার হয়, তার কোনো হিসাব নাই। বহু মা কথা বলে না, বহু বাবা সন্তানের বিরুদ্ধে কারো কাছে বলে না, শুধু মুখ বুঝে সহ্য করে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলে দিয়ে যায়, সন্তান যদি আপনাকে বৃদ্ধাশ্রমে দিতে চায়, তাহলে মনে রাখবেন আপনি বৃদ্ধাশ্রমে যাবেন, কিন্তু সব সম্পদ বৃদ্ধাশ্রমের নামে লিখে দেবেন। বাটাম চালান হয়ে যাবে। যদি কখনো আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তো আপনিও যাবেন, কিন্তু সব সম্পদ বৃদ্ধাশ্রমে উইল করে লেখে ভালো মতো দিয়ে চলে যাবে। তোর সন্তানের গোষ্ঠী কি দ্বারা। কিন্তু সমস্যা হলো আগেই ওরা 14টি করে লিখে টিকে লয়ে যায়। কি কঠিন পরিস্থিতি জানেন? এদেশের সন্তানদেরকেও বাপ মা বিশ্বাস করতে পারে না, ভয়াবহ পরিস্থিতি। এই সংগঠনটাকে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা বলবে, রব বলো কি, তুমি তো নিজে রাজ্জাক রিজিক দেনেওয়ালা, তুমি আবার কখন না খাওয়া ছিলাম? আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় গ্রামবাসী ক্ষুধার্ত ছিল, তুমি খাবার দাও নাই। তুমি যদি সেই দিন তাকে খাবার দিতা, তাহলে আমি রব্বুল আলামিনের খাবার খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে আল্লাহ এই সংগঠনকে কবুল করুন। এরা আর্থ মানবতার সেবায় সময় ব্যয় করে, কাজ ব্যয় করে। আল্লাহ তৈরি করুন, জোরে বলেন আমিন। ঠিক আছে।
দেন। শোনেন, এক মিনিট। এই সংগঠন আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমি। এই সংগঠনে বছরে টোটাল 10 লক্ষ টাকার দরকার আছে। কথা ঠিক আছে না? কত লাখ? আমি 10। আমাদের একজন মাকে নবী সময় দিলেন। প্রিয় নবীজির স্ত্রীগণ, আমাদের আম্মা জানগণ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন বলতে হবে। আজ 11 জন স্ত্রী নবীকে ঘিরে ধরছেন, কাকে ভালোবাসেন বলতে হবে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, বিবিরা, আমি কালকে ফজরের নামাজের পরে বলবো আমি কাকে বেশি মহব্বত করি। এশার নামাজ পড়ে আল্লাহর নবী খেজুর হাতে নিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন, একটা খেজুর দিয়ে বলেন, আয়েশা রে, আমি তোমাকে মহব্বত করি। আম্মা জান উম্মে সালমার ঘরের মধ্যে গেলেন, সালমারে মহব্বত করি। উম্মে হাবিবার ঘরের মধ্যে যায় বলেন, হাবিবারে, আমি তোমাকে মহব্বত করি। আম্মা জান সাউদার ঘরে যায় বলেন, সাউদারে, আমি তোমারে ভালোবাসি। সকালবেলা ফজরের নামাজ পড়ে নবীজি হুজরাতে ঢুকলেন। আম্মা জানরা ঘিরে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন? নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, বিবিরা, কালকে রাত্রিবেলা আশার নামাজের পরে আমি যারে খেজুর দিছি তারেই ভালোবাসি। আম্মা জান আয়েশা কে আলহামদুলিল্লাহ, আদাকে আলহামদুলিল্লাহ, আম্মা জান হযরত উম্মে সালমা কে আলহামদুলিল্লাহ, আম্মা জান হাবিবা কে আলহামদুলিল্লাহ। 11 জন মা সবাই কে আলহামদুলিল্লাহ। একজন আর একজনের চেহারার দিকে তাকায়, তুমি আলহামদুলিল্লাহ, খেজুর আমারও দিছে, সবাইকে আমারও দিছে। এখানে হুজুর বসে রয়েছে। আমাদের 400 বছর পরে মালদ্বীপ ইসলাম গেছে। কত বছর পরে? দুঃখিত, আমাদের 900 বছর পরে মালদ্বীপ ইসলাম গেছে। আজ থেকে 400 বছর আগে ভারত মহাসাগরের ভিতরে একটা দ্বীপ রাষ্ট্র, 1200 দ্বীপ নিয়ে একটা ছোট্ট দেশ গঠিত। তার 1000 দ্বীপের ভিতরে কোনো মানুষের বসবাস নেই, আর 200 দেশ দ্বীপের ভিতরে মানুষের বসবাস আছে। কদ্দুর কদ্দুর মানুষ। আমাদের একটা গ্রামের মতো একটা দ্বীপ, একটা গ্রামের মতো, এর 4টি গ্রামের মতো, এটা ওয়ার্ডের এরকম দ্বীপ। এরকম 200 দ্বীপ মানুষ বসবাস করে, আর বাকি 1000 দ্বীপে কোনো মানুষ নেই। কোন দ্বীপে কোনো গাছ গাছালি নেই, শুধু পানিটা নিয়েছে, খুব স্বচ্ছ পানি। বিশাল পানির নিচেও মাছ ঘুরতেছে, এটা দেখা যায়, এত পরিষ্কার পানি, কিন্তু খেতে পারবেন না। 1 গ্লাস পানি খেলে আপনি বাঁচতে পারবেন না, আপনাকে হসপিটালে নিয়ে সারা যাবে না, এত লুনা। কিন্তু পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো ক্লিয়ার, ছকছকে চকচকে পানি। শত শত বছরে ওদের দেশে কোনো সামুদ্রিক ঝড় আসে না। পিছনে একটা কারণ আছে, এক আল্লাহর মহান ওলির দোয়া। আজকে বলে দিয়ে যাই, কষ্ট হবে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনারা তো ওলি মানেন, কথা কন নাকি? ঠিক আছে না? আমরা সবাই ওলি মানি না? ওলি মহব্বত করি না? ওলিদের যেখানে বরগা পাবেন, মাজার পাবেন, জিয়ারত করবেন, কোনো শিরিক নাই, বেদাত নাই, ডাম ইত্যাদি। কেউ কেউ ভুল করে সেজদা মেজদা দেয়, এটা ঠিক আছে, এটা আমরা মানি। জিয়ারত করবেন, যে দাঁড়াবেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করে হাদিয়া বকশিশ করে তারপরে আসবে, আল্লাহ বরকত দিবে। শুনে যাবেন হাজিরিন ভালো করে, জালি ভেজাল, ডালি ভেজাল, খাবারে ভেজাল, কালো জিরায় ভেজাল, ঔষধে ভেজাল, বিষের ভিতরে ভেজাল। এখন কিছু কিছু বিষ আছে খালি মানুষ মরে না, হ্যাঁ, এটাও ভেজাল। বিষের ভিতরে ভেজাল, ওষুধের ভিতরে ভেজাল, পানির ভিতরে ভেজাল, শুধু ভেজাল আর ভেজাল। এত ভেজালের ভিড়ে আমাদের কিডনি নষ্ট হচ্ছে, ব্লাড ক্যান্সার বাড়তেছে। মনে কিছু নিয়েন না, বাপ আমার, বন্ধু আমার, শুনে যান। আমাদের দেশে ব্লাড ক্যান্সার বেড়ে যাচ্ছে, মানুষের ঘা হওয়ার সাথে সাথে ক্যান্সার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘা হয়েছে, কিছুদিন চিকিৎসা করে না, ক্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা দেন দেন, যদি সম্ভব হয় তো দিয়ে দেন, দেন। আর ও পাগল করতে গেছিল, আরে পাগল সব জায়গায় থাকে,
প্রত্যেক মাহফিলে একটা না একটা পাগল থাকে। কালকে এক পাগলকে হুজুর আমি শয়তান, বুঝছেন, এটাও শয়তান। কালকে এক পাগলকে হুজুর আমি নিজেই শয়তান, আমি যাক ভালো। কি জ্বালার জ্বালা, এই পাগল ফুগল সব জায়গায় থাকে। আচ্ছা আমরা একটু আগায় বসি, কারণ হলো এই মহিলাদের প্রজেক্টরটা নষ্ট হয়ে গেছে, মা বোনরা দেখতে না পারলে, ওয়াজ শুনতে না পারলে এদের সমস্যা হবে। হ্যাঁ, তাহলে পুরুষ যারা আছেন এই পাশে চলে আসেন, মা বোনদেরকে পর্দা দিক দিয়ে দেন, এই পাশে মহিলারা থাকুক, যেহেতু এই পাশে মসজিদ আছে, ঘর আছে, অসুবিধা নেই। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নর নবীজির পাকে রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ও লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যা অসুবিধা নাই, যেহেতু কুমির নিয়েই আসছেন তাহলে কুমিরের সাথে বসবাস করতে হবে, এই কথা কইেন না কিন্তু, তাহলে কালকে রান্না বান্না হবেন না, কপালে কিন্তু জুটবেন না, বিপদ আছে, লড়াচড়া দিয়েন না। একসাথে একটু জিকির করে, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা। এ কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে, নূরেতে নূর বয়ে যায়, নূরেতে নূর বয়ে যায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাসাসিরা বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাত রোবার দিন। হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ, রসুলকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলি না মারহাবা। প্রিয় উপস্থিতি, মুকাদ্দামাত কোনো কথা বলবো না, সরাসরি আলোচনা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাত বানিয়েছেন মানুষ। আল্লাহ বললেন খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বললেন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম, শ্রেষ্ঠ জাতি বানাইলাম, শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলেন শ্রেষ্ঠ জাতি বানাইলাম। পৃথিবীর মধ্যে তোমরা শ্রেষ্ঠ জাত। কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি বানাইলাম। তোমাদের কাজ হলো মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে ফিরায় রাখবা। আল্লাহ আরো বললেন, আমাদেরকে শিক্ষা দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি আমার ঢাকার ওই হাউজিং মসজিদে একদিন বলতেছি, ভাই সাহেবরা আপনারা তো খালি বলেন রসুল আমরার মতো। তো ঠিক আছে, আমি আপনাদের কথা মানবো, কিন্তু একটা শর্ত আছে। হুজুর কি শর্ত? আমি বললাম শোনেন, আমাদের রসুল 11 জন স্ত্রী গ্রহণ করেছিলেন, আমাদের 11 জন মা ছিল। রসুলের স্ত্রীগণ আমাদের কি হয়? মা। একসাথে বলেন কি হয়? এই জন্য উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, বিশ্বাসীদের মা, তারা আমাদের মা। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা আমাদের কি হয়? মা, 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 আম্মা। তাহলে আমাদের রসুলের 11 জন স্ত্রী ছিল, আমরা 11 জন মা ছিল। তো নিজেকে যদি রসুলের মতো দাবি করেন, রসুলকে যদি নিজের মতো দাবি করেন, তাহলে আপনারাও 11 জন স্ত্রী গ্রহণ করেন, 11 জন স্ত্রী বিয়ে করেন। 6 মাসের ভিতরে যদি বুড়িগঙ্গার পানির ভিতরে বউরা ধরে না জুবাইছে, তো আমি ক্ষতি ফিরেও ছেড়ে দিব, হাতে গরিবাদ দিয়ে চুরি করবো। বুড়িগঙ্গার পানিতে চুবাইব, তো এক রহমতের পানি। একবার গোসল করলে একবারে গঙ্গা স্নানের মতো সব গুনাহ ঝরে চলে যাবে। আর যদি শীতকালে গোসল করতে পারেন, ওরে বাপরে বাপ, কি পানির পানি রে ভাই, 3 দিন পর্যন্ত শরীরে লাগিয়ে থাকবে। আর সেন্ট কবে যে বুড়ি গঙ্গার ভিতরে গোসল করছিল, তা এই পানির পানি। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা এগুলো অনেক কিছুই জানি না যে কি হয় পৃথিবীতে, কাদের ইশারায় এইভাবে চলতে থাকে। তবে একটা কথা শুনে রাখবেন, পৃথিবীতে ওরাই যতই ছোটা ঘোরাক না কেন, দিন শেষে আমার রব মুসলমানদের হাতেই বিজয় দেবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু সে আমির উমরা আমাদের মধ্যে নাই। আমাদের দেশে পৃথিবীতে যত মুসলিমদের আমির এখন আছে, সব হলো মদপায়ী আর সব
কাফেরের সামনে মাথা নত করে নারী লোভী। আপনি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক। এই সৌদি আরব যারা থাকেন, একজন বাদশার বউ কয়টা কোন তো? কারো আছে 30টি। আচ্ছা 23টা বউ দিয়ে একটা বেটা কি করে? এদিকে জিন না মানুষ না গরু না ছাগল, কি করে? হ্যাঁ, আমরা তো একটা জ্বালাই বাসি। কি বিপদের বিপদ! একজনের দাগটা একটু খুলতে পারি না। আল্লাহ বলছেন 4টে বিয়ে করতে পারো যদি ইনসান প্রতিষ্ঠিত করতে পারো, নাহলে একটাই বালা। একসাথে কেন মারহাবা। সূরা নিসার 3 নম্বর আয়াতের দলিল এটা। আল্লাহ বলছেন নাহলে একটাই যথেষ্ট, আর বেশি ঝামেলা করো না। না, আল্লাহ নিষেধ করছে। হ্যাঁ, আল্লাহ নিষেধ করছে যদি 7 জন নিতে পারো সর্বোচ্চ, কিন্তু যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো। বড় বউ একটু অসুন্দর, ছোটটা বেশি সুন্দর, এটার হলে খালি ঘুরবা আর বেশি বেশি মার্কেট করে দেবে, তাও তো একবারে লেভেলে লেভেলে সমান দিতে হবে। বাংলাদেশের সিচুয়েশন এটা সম্ভবই না। আপনি কলিজা কাইটে দিলে তুমি ছোট্টরে দিয়েছি, ছোট্টকে দিয়েছি। প্যারা প্যারা। হ্যাঁ, সে ঘুমাইতে পারবেন না, বাথরুমে ঢুকলেও বিপদ, গোসলখানায় ঢুকলেও বিপদ, কাজে গেলেও বিপদ। আমার বসন্তের একজন শেষ পর্যন্ত নিজে গলায় দড়ি দিয়ে মরে গেছে, যা মরে গেল। হ্যাঁ, আমার বাসার পাশে, আমার বিল্ডিং এর পাশের বিল্ডিং, 2 বউর জ্বালায় শেষে গলায় দড়ি দিয়ে মরে গেছে, মরে গেলাম, যা তোরা সুখে থাক। তেঁতুল তিতা নিম তিতা, তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। এই কাজ ভুলও করে বিডিরা কয় হুজুর মাশাআল্লাহ, আল্লাহ হুজুরে 100 বছর বাঁচে দাও। হ্যাঁ, এরা মনে মনে যে দোয়া করতেছে পারে যে হুজুর আল্লাহ 1 কোটি বছর বাঁচায় রে, কি হুজুরি আপনার দরকার না। এই কাজ ভুলও করে না, আমি বাঁচার দোয়া দিয়ে দিচ্ছি। বিপদ বিপদ, অনেক বড় বিপদ বাংলাদেশে চলতে। খুব মনোযোগ দিয়ে শোনা যাবে না। টাকার জন্য আর এক দেবতার পূজা করে, তাদের বহু দেবতায় তারা বিশ্বাসী। আমরা মুসলমানরা বিদ্যার জন্য কার কাছে চাই? টাকার জন্য কার কাছে চাই? সুস্থের জন্য কার কাছে চাই? শান্তির জন্য কার কাছে চাই? ক্ষমার জন্য কার কাছে চাই? আমরা সবকিছুর জন্য যার কাছে চাই, চিৎকার মেরে বলেন তিনি কে? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমাদের রব এক, মালিক এক, খালিক এক, রহমান এক, রহিম এক, জব্বার এক, রাজ্জাক এক, আমাদের সব কিছুর মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ভালো করে শুনে যাবেন। সেই দিন রাজা, মালদ্বীপের রাজা ডাক দিয়ে বলল 400 বছর আগে, হে আরব বণিক বুজুর্গ, তোমার কালেমার নাম কি? বলে আমার কালেমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা শেথা দোলে শিশু ইসলাম দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে।